ভালো করে শোপিও বাবা, তোমার জামতারো হাতে গো মাতা। তোমার জামতারো হাতে বেদনা ওগো মাতা, ব্যথা ভরা কিছু বিদায় বেলা রেখে দিলাম বাবা, ব্যথা ভরা কিছু ওগো বাবা, ব্যথা ভরা জানিস রে মা, পরের ঘরে যখন আগুন লাগে মানুষ তার ব্যথাটা অতটা বুঝতে পারে না, ভয় হয়। কিন্তু যখন নিজের ঘরে আগুন লাগে তখন মানুষ বুঝতে পারে যে তার যন্ত্রণা কতটা, সে বড় বেদনাদায়ক। আজকে আমার দেখ না, কত কত তোর সখীদের বিয়ে হলো, তারা বিদায় নিয়ে গিয়েছিল, আমার কাছেও এসেছিল আশীর্বাদ চাইতে, আমি দিয়েছি। আজ সেই দিন আমার এসে সামনে পড়েছে। দেখ আজকে আমি বুঝতে পারছি যে তারা কতটা ব্যথা পেয়েছে, তারা কতটা দুঃখ পেয়েছে, তাদের মা বাবা কি করেছে বিদায় দিয়েছে। সেই দিন আমার এসেছে মা, আমার এসেছে বাবা। ও বাবা, আমাকে কে বলবে? আমাকে বল না, তুই ঘুম থেকে আমাকে কে উঠাবে রে বাবা? আমাকে কে এসে বলবে আমার ওষুধ খাও বাবা, আমার রাত্রি হলে ঘুমো বাবা? এসব কে হলো? আমার তো বলার কেউ রইল না, কেউ রইল না। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আমি তো কোনোদিন ভাবিনি যে বাপের বাড়ি ছেড়ে আমাকে একদিন শ্বশুর বাড়ি চলে যেতে হবে। কোনোদিন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়া যে কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। আজ আমি বুঝতে পারছি বাবা। তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে আমি যেন আমার মায়ের মতো সুখে সংসার করতে পারি, সংসারটাকে যেন আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি বাবা। আমি আশীর্বাদ করবো তোকে, আশীর্বাদ করবো রে মা। আমি জানি তুই আমার মেয়ে, তুই ঘর সংসার ভালো করে গুছিয়ে নিবি নিজের মতো করে, তুই আমার সম্মান রাখবি মা। মারে ওই দেখ তোর মা একেবারে পাগলিনী হয়ে গেছে, দেখ কাঁদতে কাঁদতে তাকে বোঝাতেই পারি না, একটু জানা, একটু মাটাকে গিয়ে বোঝা মা, বোঝা মা। ও মা,
যদি এভাবে ভেঙে পড়ো তাহলে বাবাকে কে সামলাবে বলো তো? ওরে মা, আমি ভাবছি রে মা, তোকে বিদায় করে দিয়ে কেমন করে থাকবো আমি, কেমন করে থাকবো রে মা? কি বলছো তুমি মা? বৌদিরা তো আছে, তারাই তোমাকে মা বলে সান্ত্বনা দেবে। বেহুলা, বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, আজ তোমাদের আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি গো। আমি চলে যাবার পর আমার মা বাবা একেবারে ভেঙে পড়বে। তোমরা আমার মা বাবার খেয়াল রেখো, আমার মা বাবার প্রতি তোমরা একটু যত্ন নিয়ে গো। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। কাঁদিস নে রে মা। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে।
আসবে এমন দিন, শোধবে না কোনো দিনও মায়ের দুধের আসবে এমন দিন, শোধবে না কোনো দিনও মায়ের দুধের মায়ের ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মা, বেহুলা, আমি চলে যাবার পর তোমরা মাসে মাসে খবর নিও, নিশ্চয় রে মা, পত্রের দ্বারাই সংবাদ দিও। সত্যি রে মা। শরীরের প্রতি যত্ন নিও। বেহুলা, আমার কথা এভাবে আর ভেবো নে মা, আমার কথা ভেবে ভেবে এভাবে শরীরটাকে খারাপ করো নে। বেহুলা রে বাবা, বেহুলা, এবার এসো বাবা, তোমার হাতে আমি আমার মেয়েকে আমি সঁপে দিচ্ছি। ভালো করে সপিও বাবা, তোমার যাবো তারো হাতে গো মাতা। তোমার যাবো তারো হাতে। ভালো করে সপিলি বাবা, ভালো করে সপিলি মাতা। আজি যাবো তার হাতে গো বাবা, যাবো তার হাতে। তোমার ঘরের লোক
বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, আমি চলে যাবার পর 6টি দাদা বৌদি তোমরা চম্পলা নগরী যাবে। বেহুলা রে, পত্রের দ্বারাই সংবাদ দেবে, পত্রের দ্বারাই সংবাদ নেবে, আমার খবর তোমরা নিবে। নিও বৌদি, আমার খবর নিও। তোমাদের ছেড়ে থাকতে আমার বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে তোমাদেরকে ছেড়ে থাকতে। এতদিন বাপের বাড়িতে ছিলাম, কোনো কাজ আমার তোমার করতে দাওনি। আমি যতবার গিয়েছিলাম তোমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতে, কিন্তু তোমরা আমাকে আদরে যত্নে করে মানুষ করেছো বলে কোনো কাজ করতে দাওনি। আর আজ দেখো, শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে সেই কাজগুলো করতে হবে। তাই মা, বেহুলা রে, শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়, সেই সব নিয়ম নিষ্ঠা আচারে বিচার তো আমি তেমন কিছু জানি না। সত্যি রে মা, তাই তুমি আমায় ভালো করে শিখিয়ে দাও, যেন কোনোদিন আমার শ্বশুর বাড়ি থেকে কোনো অভিযোগ না আসে তোমাদের কাছে। সত্যি রে মা, শিখিয়ে দেবো বিদায়ের সময়। ও কি ও বেহুলা রে, যারে বাড়ি শাশুড়ির ঘরে, ও কি বেহুলা রে, যারে বাড়ি শ্বশুড়ির ঘরে। শ্বশুর শাশুড়ি হয় গুরুর সমান, অন্যায় কথা ওরে মারি না বলিও তা। বলবে না রে মা। ওরে পাড়ার লোকে সঙ্গে মারি না করিবি দ্বন্দ্ব, দ্বন্দ্ব করিলি পাড়ার লোকে তোমায় বলবি মন্দ। ওরে সকাল বেলা ঝাড়ো ঝাঁটা, সন্ধ্যায় দেবে বাতি, তার গৃহেতে বসতি করি লক্ষ্মী সরস্বতী। ও কি বেহুলা রে, যারি বাড়ি শ্বশুরির ঘরে। এই বিদায়ের সময় শিক্ষা দিয়েছি রে মা, যেভাবে গৃহকর্ম শিখেছি আমি, যে সময় যে কার্য প্রয়োজন মনে পড়বে সেভাবে কার্য করবে রে মা। মাগো, তুমি আমায় যা যা শিখিয়ে দিলে, তোমার সব কথা আমি আমার শাড়ির অঞ্চলে বেঁধে নিলাম। বাবা, বল মা। তুমি আমায় আশীর্বাদ করো, করবো। আশীর্বাদ করো বাবা। শুধু আমি নয়, এই পুরো উজানিবাসী, পুরো উজানিবাসী বসে আছে তোকে আশীর্বাদ করবার জন্য। তাদের কাছে তুই আশীর্বাদ চেয়ে নে মা, যা ভালো করে আশীর্বাদ চেয়ে নে সবার কাছে।
বিদায় বেলা রেখে গেলাম বাবা বেদনা আকিছো ওগো মাতা ব্যথা ভরা আকিছো বিদায় বেলা রেখে দিলাম বাবা ব্যথা ভরা আকিছো ওগো বাবা ব্যথা ভরা আকিছো বাবা ব্যথা ভরা আকিছো ভুলো রে আর কাটিস না তুই রে সময় আমরা পাগল হয়ে যাবে বৌমা চলে যাবে সকলকে ছেড়ে চলে যাবে কাটিস না বাবা। জানি না জীবনে কবে হবে দেখা বড় বৌদি জানি না জীবনে কবে হবে দেখা কি মুছবে আঁখি জল ওগো ব্যথা ভরা আঁখি জল ওগো বাবা ব্যথা ভরা আঁখি জল ছোট বৌদি ও ছোট বৌদি মেজ বৌদি মেজ বৌদি আরিয়া আশীর্বাদ করো তোমরা আমায় আবার যেন আসি ফিরে আশীর্বাদ করো তোমরা আমায় আবার যেন আসি ফিরে জানি না জীবনে যদি না হয় দেখা ছোট জানি না জীবনে যদি না হয় দেখা কি মুছাবে আঁখি জল ওগো দাদা আমি চলে যাচ্ছি
করেছি ছোট দাদা। বলো ব্যথা ভরা আঁখি জল, ওগো বাবা, ব্যথা ভরা আঁখি জল। বিদায় বেলা রেখে গেলাম আমি, ব্যথা ভরা আঁখি জল, ওগো বাবা, ব্যথা ভরা আঁখি জল, ওগো দাদা, ব্যথা ভরা আঁখি জল, ওগো দাদা, ব্যথা ভরা আঁখি জল। বেউলারি কাঁদতে নেই রে বোন, এই শুভ দিনে তুই কাঁদলে যে বাবা মা ভেঙে পড়বে রে বোন। তুই যা বোন যা, বাবা মার কাছ থেকে তো আশীর্বাদ চেয়েছিস, এই যে দেখ এই উজানিবাসীরা তোর মুখ চেয়ে বসে আছে রে বোন। তুই তাদের কাছে যা, তাদের কাছ থেকে তুই আশীর্বাদ চেয়ে নিয়ে রে বোন। নিশ্চয়ই যাব দাদা।